লাস্ট 3 মাসে এই নিয়ে দুবার অজিত ডোভাল তিনি সৌদি আরবে পৌঁছে গেছেন। এবার এই বিষয়টা কি অদ্ভুত লাগছে না? কারণ সৌদি আরবের সঙ্গে তো ডিফেন্স পাক পাকিস্তানের। অজিত ডোভাল স্যার ওখানে কি করছে? এই বিষয়টি বোঝার জন্য আমরা আজকে জড়ো হয়েছি এবং সেখান থেকে আমরা বুঝতে চেষ্টা করব যে অজিত ডোভাল স্যার আসলে ওখানে কেন গেছেন। দেখুন, এই মুহূর্তে আমেরিকা যেমন ট্রাভেলের মধ্যে আছে, কারণ ইরানকে হামলা করে যে আমেরিকা ফেঁসে গেছে সেটা আমেরিকা বুঝেছে, কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়ে রয়েছে সৌদি আরব। তার কারণ একদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পার্সিয়ান গালফ দিয়ে সৌদি আরব তার এক্সপোর্ট করতে পারছিল না, কারণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রেখেছিল ইরান। এইবারে যেটা শোনা যাচ্ছে যে লাস্ট 2 দিন ধরে ইরান ব্যাকড ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা রেড সি দিয়ে যে বাব আল মান্দেব আছে, যেখান থেকে এক্সপোর্টটা এতদিন চালাচ্ছিল অপশনাল রুট হিসেবে, সেইটাকেও বন্ধ করে দিয়েছে হুতিরা। এইবারে তার মানে কি দাঁড়ালো যে সৌদি আরব এই মুহূর্তে দুটো পথ দিয়ে কিন্তু আর এক্সপোর্ট করতে পারছে না। এইখান থেকে কিন্তু সৌদি আরব বড় বিপদে পড়ে গেছে। এবারে এই বিপদ থেকে সৌদি আরবকে যদি কেউ উদ্ধার করতে পারতো, এ পৃথিবীতে দুটো দেশ। প্রথম দেশটার নাম হচ্ছে আমেরিকা। এইবারে আমেরিকার যে রিপোর্ট বেরিয়েছে সেটাও ঠিক 2 দিন আগে, যে আমেরিকার এই মুহূর্তে মিসাইল শর্টেজ দেখা দিয়েছে। সেটা তো হওয়ারই ছিল, কারণ সারা পৃথিবীতেই যেখানেই কোনো রকম ঝগড়াঝাটি ঝামেলা এসব হোক না কেন, আপনি আমেরিকাকে খুঁজে পাবেন। তা সারা পৃথিবীর বিভিন্ন দেশকে কাঠি করতে গিয়ে বেচারি যে নিজের মিসাইলটা ফুরিয়ে আসছে সেই দিকে নজর দিতে পারেনি। ফলে এই মুহূর্তে সৌদি আরবকে সাহায্য করা আমেরিকার পক্ষে সম্ভব নয়, কারণ আমেরিকায় কি করে যুদ্ধটা চালিয়ে যাবে সেটা আমেরিকার এখন প্রথম ভাবনা। ফলে আমেরিকা কাট। এইবারে আসি দ্বিতীয় যে দেশটার উপর সৌদি আরবের প্রচণ্ড ভরসা ছিল, সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। সেই কারণেই পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করেছিল। তার কারণ হচ্ছে যে পাকিস্তান গালভরা গল্পও দিয়েছিল যে পরমাণু টরমাণু ওদের আছে, ফলে সৌদি আরবের কোনো চিন্তা নেই। এবং ডিফেন্স প্যাক্ট হওয়ার পরে দুজনেই এটা দাবি করেছিল যে একে অপরের ওপরে যদি কেউ হামলা করে তাহলে দুজনেই কিন্তু তাকে দেখে নেবে। তা ওরা দুজনে কে কি দেখলো সেটা তো পরের কথা, কিন্তু দুনিয়া দেখলো একটা জিনিস, সেটা হচ্ছে একদিকে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হলো তখন সৌদি আরব চুপ করে থাকলো, আর এদিকে ইরান কনস্ট্যান্ট সৌদি আরবকে গোলাবর্ষণ করে চলেছে, পাকিস্তান ওখানে চুপ করে রইল। তার মানে দুজনের ডিফেন্স প্যাক্টটা হয়েছিল দুজনেই চুপ করে থাকার জন্য, এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। দুজনেই দুজনের ক্ষেত্রে সেই আমাদের বাংলায় একটা গান আছে না, খুব জনপ্রিয় গান কিন্তু, যে তোমার দেখা নাই রে। তা দুজনেরই যখন বিপদে পড়ছে তখন কিন্তু দুজনই দুজনকে বলছে যে তোমার দেখা নেই। যাই হোক, এইবারে এইখান থেকে খুব সিরিয়াস নোটে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সৌদি আরব অজিত ডোভালকে ডাকছে মানে হচ্ছে ভারতের কাছাকাছি আসতে চাইছে। কেন? সৌদি আরব দুদিক থেকে ফেঁসে গেছে। একটা হচ্ছে ডিফেন্স নিয়ে, যেখানে সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, আর একটা হচ্ছে বাজার। এইটাকে বুঝতে গেলে আমাদের ইউএইর সঙ্গে ভারতের রিলেশনটা এই মুহূর্তে বোঝা দরকার। ইউএইকে ভারত ব্রহ্মোস এবং আকাশতীর দিচ্ছে। একদিকে ব্রহ্মোস দেওয়া হচ্ছে কারণ যাতে সে হামলা করতে পারে কাউকে, আর আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হচ্ছে যাতে কেউ যদি ইউএইকে ওপর হামলা করে তাহলে সেটা যাতে রক্ষা করতে পারে। ফলে আপাতত ইউএই মোটামুটিভাবে ভারতের সাথে মিলে তাদের নিজেদের যে জায়গাটা সেটা সিকিউর করছে। এইবারে আসি 2 নম্বরে। 2 নম্বর হচ্ছে বাজার। ইউএই ওপেকের সদস্য ছিল, কিন্তু ওপেক থেকে রিসেন্টলি ইউএই বেরিয়ে চলে এসছে। কারণ ওপেকের যে সংগঠনগুলো আছে তারা মিলে ঠিক করে যে ওপেকের অন্তর্ভুক্ত যে দেশগুলো তারা কতটা তেল উত্তোলন করবে। এবার সেখান থেকে যেহেতু সৌদি আরব দাদা ওপেকের, সেই কারণে ইউএইর ওপর অযথা প্রেশার ক্রিয়েট করতো, এবং ইউএইর বক্তব্য ছিল যে আমার দেশের তেল আমি তুলবো, সেখানে কেন আমি অন্যের কথা মানবো। কিন্তু ইউএইকে কোনো অবস্থাতেই পাত্তা দেওয়া হচ্ছিল না। শেষ অবধি ইউএই ওপেক থেকে বেরিয়ে এলো। কার অ্যাসুরেন্সে বেরিয়ে এলো? ভারতের অ্যাসুরেন্সে। যে ভারত বললো যে ভাই ঠিক আছে, তোমার যে ইন্টারেস্ট যে তুমি ওপেক থেকে বেরিয়ে আসো, তোমার তেল আমি নেবো। 140 কোটির দেশ, তুমি যত খুশি কামাও। এবং তার সাথে সাথে এই চুক্তিও হয়ে গেছে যে ইউএই তেল আমাদের এখানে জমা থাকবে। এইটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এইবারে এই দুটো দিকই কিন্তু সৌদি আরব খেয়াল করছে, কারণ ইউএই আর সৌদি আরবের মধ্যে কিন্তু মারাত্মক টাসেল। সৌদি আরব এখন দেখছে যে যদি পাকিস্তানের সঙ্গে না গিয়ে ভারতের সঙ্গে যেতাম তাতে আমার লাভ হতো বেশি। একদিকে আমি ভারতের ব্রহ্মোস আকাশতীর এগুলো যদি পেতাম তাহলে আমার সিকিউরিটি আসতো, কারণ আমেরিকা তো আমার কিছু করতে পারলো না, আর পাকিস্তানের কথা বাদই দাও। আর একদিকে
সৌদি আরব এটা দেখছে যে ভারতের যে বিরাট বাজার সেইটাকে কিন্তু ইউএই নিয়ে নিচ্ছে, যেটা সৌদি আরব পেতে পারত, কিন্তু পাকিস্তানের সাথে গিয়ে সৌদি আরব সেইটাকে হারিয়ে ফেলেছে। ফলে এই অবস্থায় সৌদি আরব এটা এতদিনে বুঝতে পেরেছে যে পাকিস্তানের থেকে দুটো জিনিস পাওয়া যেতে পারে, এক হচ্ছে গাল ভরা গল্প আর দ্বিতীয় হচ্ছে টেররিজম। এই দুটো ছাড়া পাকিস্তানের থেকে আর কিছু পাওয়ার নেই। আবার এই দুটোর বদলে পাকিস্তানকে আবার টাকা দিতে হবে, যে টাকা আবার পাকিস্তান ফেরত দেবে না, কারণ পাকিস্তান আজ অব্দি টাকা নিয়ে কাউকে ফেরত দেয়নি। তাই এই অবস্থায় আর টেকনোলজি ওগুলো তো বাদই দিন, ওগুলো ওদের বিষয় না, ওগুলো আর দুনিয়ার বিষয় আছে, পাকিস্তানের ওসবের সঙ্গে কোনো গল্প নেই। ফলে এই অবস্থা মধ্যে পড়ে সৌদি এখন ফেঁসে গেছে, তাই সৌদি এখন ভারতের কাছে আসতে চাইছে। এবারে সৌদি ভারতের কাছে আসতে চাইলেই তো আর আসতে দেওয়া হবে না, ভারতকেও তো দেখে নিতে হবে, কারণ কদিন আগেই তো পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করেছে। ফলে সেরম একটা দেশকে যদি তাদের সঙ্গে, এমনিতে আমাদের সঙ্গে ট্রেড যথেষ্টই হয়, কিন্তু ডিফেন্সের দিক থেকে বা জিও পলিটিক্স ইস্যুতে সৌদি আরব ভারতের কতটা কাছে আসবে সেটা কিন্তু ভারতকে চিন্তা করতে হবে। কারণ আজকে সৌদি কাছে আসতে চাইছে ফেঁসে গেছে বলে, কালকে আবার যদি ঠিকঠাক হয়ে যায় তখন কিন্তু আবার পাকিস্তান ঘেঁষা হবে। ফলে এই জায়গাটা বুঝে নিতেই বারে বারেই কিন্তু অজিত ডোভাল স্যার তিনি সৌদিতে যাচ্ছেন, যে আদতে বিষয়টা কি, সৌদির মনোভাবটা কি, তার চিন্তাধারা কি, তার আগামীর প্ল্যান কি, এই বিষয়গুলো এই লোকটার থেকে ভালো আর কে বুঝতে পারে। তাই 3 মাসের মধ্যে দুবার অজিত ডোভাল স্যার তিনি সৌদিতে গেছেন। আপাতত দেখার যে আগামী দিনে সৌদিকে নিয়ে ভারত কি অবস্থান নেয় সেটা দেখার জন্য আমরা ওয়েট করে রইলাম। আপাতত আজকের মতো এইটুকুই।